এবারের ঈদ আনন্দ ডিফারেন্ট হবে ভাইয়া, কারণ আমরা এবং তাকে এখন উপসামগ্রী তুলে দিবে আমাদের সকল টেকনিশিয়ান এবং কর্মকর্তারা। গিফট ছোট হোক আর বড় হোক, গিফট তো গিফটই, আমরা যা পেয়েছি আলহামদুলিল্লাহ। প্রতি বছর না, এবারও পাইছি, কিন্তু এবার আরেকটু ব্যতিক্রম হয়েছে। আসলে প্রতি বছর আপডেট হচ্ছে, আসলে ভালো লাগছে আর কি। গত বছরের থেকে এবার আরেকটু বেশি ভালো লাগছে আর কি। আমি এই গিফটটা পেয়ে আমি খুবই খুশি। এখানে শুধু আমার জন্য না, এটা হচ্ছে আমার বাবার জন্য, আমার মার জন্য। আমাদের কোম্পানি আমাদের জন্য আলাদাভাবে একটা মার্কেট করে দিয়েছে, এটা অত্যন্ত আনন্দের বিষয়। এতে করে আমাদের বাড়তি একটা খরচ করতে হয় না। যে এই যে উপহার সামগ্রী দেওয়া হলো সবাইকে, সবার কেমন লাগছে? আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে। এটা একটা ব্যতিক্রমী ভিডিও। এখানে যারা আছি মানে আমাদের স্টাফ কর্মচারী সবাই আমরা আজকে চট্টগ্রাম কারখানা অবস্থান করছি। ঈদের ঠিক পূর্ব মুহূর্তে আমাদের ফ্যাক্টরি বন্ধ করে ফেলবো অল্প কয়েকদিনের মধ্যেই। তো ফ্যাক্টরি বন্ধের আগে আমরা প্রতি বছরই একটা অনুষ্ঠান করি, যেটা হচ্ছে সবাইকে আমরা ঈদ উপহার দিয়ে থাকি। আমাদের যারা আছেন সবাইকে আমরা ঈদ উপহার দিয়ে থাকি। এটা কোনো জাকাত ফিতরা এর অংশ না, এটা হচ্ছে উপহার সমূহ। এই যে এরকম একটা প্যাকেজ, ঈদের গিফট বক্স বলতে পারেন। এখানে আমরা যেটা রেখেছি, আমাদের যে পাবে তার জন্য একটা পাঞ্জাবি রেখেছি। এছাড়া তার বাবা অথবা বাবা মায়ের জন্য আমরা একটা শাড়ি, একটা লুঙ্গি রেখেছি, যেটা আমিও পাবো, আমার মা বাবাও পাবে। এখানে আমরা সবাই একত্রিত হই, কিন্তু কার্যক্রমের কারণে আমরা ঢাকার সব স্টাফদেরকে এখানে অন্তর্ভুক্ত করতে পারি নাই। আমরা শীঘ্রই ঢাকাতে এই অনুষ্ঠানটা করব, সেটাও আপনারা অবশ্যই দেখবেন। তো মাহমুদ ভাই, এই অনুষ্ঠান সম্পর্কে আপনিও এবছর প্রথম এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা। আপনি গত ঈদের পরপরই হয়তো আমাদের সাথে জয়েন করেছিলেন। তো এই অনুষ্ঠানটা আপনার কাছে কেমন লাগছে বা কি বলতে চান এই অনুষ্ঠান সম্পর্কে? ধন্যবাদ রুবেল ভাইকে। আসলে আমি খুব সারপ্রাইজ হয়েছি এখানে এসে। আমি ভাবতেও পারি নাই যে আমাদের জন্য এত স্পেশাল উপহার ছিল। আমি জেনে খুশি হয়েছি যে এখানে যারা একদম সহযোগী হিসেবে কাজ করে বা যারা টেকনিশিয়ান, ম্যানেজার, যারা এখানে দায়িত্বে আছে, এমনকি আমাদের মানে আরবি লেজার কাটিং এর ওনার রুবেল ভাই, তার জন্য একই টাইপের পুরস্কার। এটা সত্যি অনেক ভালো লাগার। এবং এটা জেনেও আমরা আনন্দিত হয়েছি যে এটা শুধুমাত্র এই প্রতিষ্ঠান থেকে নিজেদের অর্থায়নে সম্পূর্ণ খরচটা বহন করতেছে। অনেক প্রতিষ্ঠান আছে যারা জাকাত ফেতরার অংশ থেকে আসলে এরকম উপহার সামগ্রী কিনে সবাইকে দেয়। এবং আমার অবাক লেগেছে বা ভালো লেগেছে যে রুবেল আহমেদ ভাই আরবি লেজার কাটিং এর সম্পূর্ণ নিজের অর্থায়নে তিনি আমাদের এই উপহার সামগ্রী কিনেছেন এবং সবাইকে দিচ্ছেন। এটা অনেক ভালো লাগার। এখানে যারা আছে সবাই একে একে পুরস্কার পাবে এবং আশা করছি সবাই অনেক আনন্দিত হবে। এবং আমি নিজেও খুব আনন্দিত, আলহামদুলিল্লাহ। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহর কাছে যে এমন সুন্দর একটা প্রতিষ্ঠানে আমাকে যুক্ত করেছেন, এবং অনেক খুশি হয়েছে আমি রুবেল ভাইয়ের প্রতি। আমরা কথা বলবো এই মুহূর্তে আমাদের সিনিয়র টেকনিশিয়ান জাহিদ তালুকদারের সাথে। আমাদের আসলে প্রতি বছর না, এবারও সে একই করছে। তো আমরা গত বছরও আমরা পেয়েছি। আসলে এগুলো আমাদের খুব ভালো লাগে, কারণ এটা কোনো জাকাত ফেতরা বা সেরকম কিছু না। এটা আমাদের ঈদ সামগ্রী, আমাদের উপহার হিসেবে দেওয়া হয় আর কি এটা। আর এটা আসলে আমার জন্য একটা পাঞ্জাবি, আমার বাবার জন্য একটা লুঙ্গি, আর মার জন্য একটা শাড়ি। অবশ্য আমার বাবা নাই, তারপর লুঙ্গিটা হয়তো আমি পরবো বা আমার বড় ভাই পরবে। যাই হোক, অনেক ভালো লাগে আর কি যে রুবেল ভাই এরকম কিছু কিছু উদ্যোগ নেয়। এগুলো আসলে একটু ডিফারেন্ট হয়। অন্য অন্য কোম্পানি মানে যে জায়গায় কাজ করছি আর কি, তারা আসলে এরকম পায়নি আর কি। কিন্তু এখানে আমরা অনেক ধরনের ফ্যাসিলিটি পাই আর অনেক পাই। আসলে এই জন্য ধন্যবাদ রুবেল ভাইকে। আমরা সামনে হয়তো আরো ভালো কিছু আসবে, ভালো কিছু দেখবো। ধন্যবাদ জাহিদ ভাইকে। আমরা কথা বলবো আমাদের সাইদুর রহমানের সাথে। তো সাইদুর রহমান আমাদের একদম সূচনাকাল থেকে, শুরু থেকে আরবি লেজার কাটিং এর সাথে আছে। সবগুলো উদ্যোগ বা আয়োজন তার সাথে আমি পরামর্শ করি, সে সবগুলোতেই অন্তর্ভুক্ত। এর আগে অনেকগুলো করা হয়েছে, তো সব মিলিয়ে আমরা তার কাছ থেকে শুনবো। আসসালামু আলাইকুম, আমি সাইদুর রহমান। আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে একটু ব্যতিক্রমী। তা হচ্ছে আমরা প্রতি বছরের নেই আমরা একটা অনুষ্ঠান করি। এটা সম্পূর্ণ হচ্ছে আমাদের আরবি সিএনসি লেজার কাটিং এর চেয়ারম্যান রুবেল আহমেদ ভাই, উনার নিজ অর্থায়নে নিজ উদ্যোগে খুশি হয়ে তার নিজের টাকা দিয়ে এই উপহারটুকু আমাদেরকে দেয়। একদম শুরু থেকে শেষ পর্যন্ত যারা আসি তাদেরকে আমরা এই উপহারটা দিই এবং পেয়ে থাকি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং ভালো লাগার বিষয় হচ্ছে আমার ব্যক্তিগতভাবে এটা হচ্ছে যে শুধুমাত্র এখানে কোনো ভেদাভেদ করা হয় না যে সে পাবে একটা আর আরেকজন পাবে একটা, এমন কোনো পার্থক্য করা হয় না। এখানে সবার জন্য সেম টাকার সেম পরিমাণে কাপড় কিনা হয়
এবং সবাই পেয়ে থাকি। তার মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি স্পেশাল যে কথাটা, এটা হচ্ছে যে আমাদের যে আরবি লেজার কাটিং এর চেয়ারম্যান রুবেল আহমেদ ভাই, তাকেও আমরা সমপরিমাণে যে টাকা দিয়ে আমরা যে উপহারটা কিনি, এই উপহারটা তাকেও আমরা দিব। উনি যেন আমাদের কাছে দীর্ঘদিন বেঁচে থাকে এবং তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে হায়াত দেখ, ন্যাক হায়াত দেখ। ধন্যবাদ সাইদুর রহমানকে। তো আমরা এটা আমাদের অনুষ্ঠানে শুরু করবো ইনশাল্লাহ, একে একে সবার আমরা শেয়ার করব অনুভূতি। আসসালামু আলাইকুম সবাইকে, আমাদের দর্শকদেরকেও সালাম জানাই। তো আজকে আমরা যে অনুষ্ঠানটা করতে যাচ্ছি, যারা মানে পূর্বে থেকে আমাদের সাথে আছেন, অনেক দিন থেকে আছেন, আপনারা জানেন যে আমরা প্রতি বছরই কিছু না কিছু করার চেষ্টা করি। সেটা হচ্ছে আপনাদেরকে ঘিরে আমরা আরও বিভিন্ন কাজে আমরা জড়িয়ে থাকি, তবে প্রাধান্য দিই আগে আমাদের এখানে যারা আরবি লেজার কাটিংয়ের অধীনে যারা আছে তাদেরকে আগে প্রাধান্য দেওয়া হয়। তো আমরা এই বছরেও আমরা ঈদ একদম সামনে, নিকটস্থ সময়ে আমরা কয়েকদিনের মধ্যেই আমাদের ফ্যাক্টরি বন্ধ করব। সবাই বাড়িতে চলে যাবেন, বাবা মায়ের সাথে, ফ্যামিলির সাথে ঈদ উদযাপন করবেন। সেই সুন্দর মুহূর্ত সামনে অপেক্ষা করছে। তো সেই পূর্বে মুহূর্তে আমরা অবস্থান করছি। তো সবাইকে আজকে যে আমরা উপহারটুকু দিব, এটা হচ্ছে মানে মানুষের যারা হচ্ছে অর্থায়ন আছে, যাদের মানে টাকা পয়সা আছে, তাদের জন্য আল্লাহ তাআলা জাকাত ফরজ করেছেন, মানে জাকাত দিতে হয় এটা যাদের টাকা পয়সা আছে। তো আল্লাহর রহমতে আমাদেরকে আল্লাহ তাআলা অনেক টাকা পয়সা দিয়েছে এই অনেকগুলো প্রতিষ্ঠান করার স্বার্থে। তো আমি বিশেষ করে এই বিষয়টা তোমাদের সাথে আগে ক্লিয়ার করতে চাই, পাশাপাশি আমাদের দর্শক শ্রোতাও মানে সাক্ষী হিসেবে থাকবে। এটা আমরা কোনো জাকাতের অংশ দিচ্ছি না, তোমাদেরকে জাকাত ফিতরা এরকম কিছু দিচ্ছি না। তোমরা দিন শেষে সারা বছর এখানে কাজ করো, এই প্রতিষ্ঠানকে ঘিরে অনেকের অনেক কি বলে ত্যাগ আছে এই প্রতিষ্ঠানের পিছনে। তোমাদের এই ত্যাগের কারণে, তোমাদের এই পরিশ্রমের কারণে প্রতিষ্ঠান দিন দিন এগিয়ে যাচ্ছে। তো আমি দিন শেষে চেষ্টা করি তোমাদের জন্য কিছু না কিছু করার। তো সেটা মাসে হোক, বছরে হোক, কোনো না কোনোভাবে কিছু না কিছু করার চেষ্টা করছি। এটাও তোমাদের জন্য ছোট্ট একটা উপহার। সেটা তোমরা এখানে পরিশ্রম করছো বোধহয়, মানে এটা তোমাদেরকে কি বলে একদম এই যেটা বললাম কিছুক্ষণ আগে, জাকাত বা ফিতরা এরকম কিছু দিচ্ছি না। তোমাদের এটা তোমরা নিজেরাই এটা অর্জন করেছো, এটা অর্জন করেছো। এটা আমারও কোনো মানে না, এখানে বড় মানসিকতা দেখার কোনো বিষয় না। এটা তোমরা যেরকম পাবা, তোমাদের হাত থেকে আমিও একটা উপহার পাবো। এটা হচ্ছে সম্পূর্ণ প্রতিষ্ঠানের পক্ষ থেকে। তো এটা নিয়ে কারো কোনো মন্তব্য আছে কিনা? তো এতে সবাই কি খুশি হতে পেরেছি আমরা সবাই? সবাইকে প্রিয় দর্শক, আপনারাও অবশ্যই আমাদেরকে দেখছেন। আমরা এটা আমাদের সবাইকে ভালোবেসে আমরা একে অপরের জন্য, তাদের জন্য আমি যেমন করছি তারাও আমার জন্য করছে। আমরা দিন শেষে সবাই মিলেমিশে প্রতিষ্ঠানের জন্য করছি। মূল উদ্যোগটা বা মূল ইয়াটা হচ্ছে এটাই। চলুন আমরা শুরু করি। আমাদের আরবি লেজার কাটিংয়ের চট্টগ্রাম কারখানায় আমাদের কর্মরত সবাইকে ঈদ গিফট প্রদান করা। শুরুতেই ঈদ গিফট প্রদান করা হচ্ছে ফাহাদকে, আমাদের প্রতিষ্ঠানটির ওনার রুবেল আহমেদ ভাই, তিনি এটা দিচ্ছেন। আমরা একটু ফাহাদের সাথে কথা বলি, সে এই ঈদ গিফট পেয়ে তার কেমন লাগছে। ভালো লাগছে। আমরা ডেকে নিচ্ছি আমাদের ছোট্ট বন্ধু জিহানকে, সে ঈদ গিফট পাবে আমাদের প্রতিষ্ঠানটির ওনার রুবেল আহমেদ এবং সাইদুর রহমান ভাইয়ের কাছ থেকে। ওকে, আমরা একটু জেনে নেই জিহানের কেমন লাগছে এই পুরস্কার পেয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গত বছরও পাইছি, এখন এই বছরও পাইছি। আমি যা ইনকাম করি আমার তা দিয়ে হয় না, তারপরও আমার আব্বুর জন্য একটা লুঙ্গি, আমার জন্য একটা পাঞ্জাবি দিছে, গত বছরও দিছিল। আমরা এই মুহূর্তে ডেকে নিচ্ছি আমাদের আরেক টেকনিশিয়ান বন্ধু মুস্তাককে, সে আমাদের ঈদ গিফট সে এখন পাবে। প্রদান করছেন আমাদের সাইদুর রহমান ভাই এবং রুবেল আহমেদ ভাই। আমরা এই মুহূর্তে ডেকে নিচ্ছি আমাদের আরেক টেকনিশিয়ান বন্ধু আরাফাতকে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা ডেকে নিচ্ছি আমাদের আরবি লেজার কাটিং চট্টগ্রাম কারখানার আমাদের টেকনিশিয়ান বন্ধু সাব্বিরকে, সে আমাদের ঈদ গিফট পাবে এখন এবং তাকে উপহার সামগ্রী তুলে দিবে আমাদের প্রতিষ্ঠানটির ওনার রুবেল আহমেদ ভাই সহ আমাদের উপরস্থ কর্মকর্তারা। সাব্বির তার উপহার পেয়েছে, আমরা তার সাথে কথা বলবো, তার কেমন লাগছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে যে অন্য প্রতিষ্ঠানেতে এরকম পাওয়া যায় না, এখানে এসে অনেক ভালো লাগলো যে এখানে এসে নতুন আমি এরকম একটা ভালো উপহার আমার জন্য হেল্পফুল হলে আমার পরিবারের জন্য একটু হেল্পফুল। আমরা এই মুহূর্তে ডেকে নিব আমাদের আরেক টেকনিশিয়ান বন্ধু রায়হানকে। আমরা রায়হানের কাছ থেকে জেনে নিব এরকম ঈদ গিফট পেয়ে তার কেমন লাগছে।
এরকমই গিফট পেয়ে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আশা করি পরবর্তীতে আরো ভালো হবে ইনশাআল্লাহ। আমরা এই মুহূর্তে ডেকে নিচ্ছি আমাদের আরেক টেকনিশিয়ান বন্ধু জহিরুলকে। আমরা জহিরুলের কাছ থেকে জেনে নিব এই ঈদ গিফট পেয়ে তার কেমন লাগছে, এবং এখানে কিন্তু শাড়ি আছে এবং লুঙ্গি আছে, পাঞ্জাবি আছে। সে কে কাকে এগুলো বিতরণ করবে তার কাছ থেকে আমরা শুনে নিই। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমার। আমার সাথে সাথে আমার মা বাবাকেও দেওয়া হয়েছে উপহার। আমার অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। আমরা এই মুহূর্তে ডেকে নিচ্ছি আমাদের আরেক টেকনিশিয়ান বন্ধু লায়েককে। আমরা এখন লায়েকের কাছ থেকে জেনে নিব এই ঈদ গিফট সামগ্রী পেয়ে তার কেমন লাগছে। আসসালামু আলাইকুম। আমি আরবি লেজার কাটিং এর সাথে অনেকদিন ধরে আছি, তো আমরা প্রতি বছরই এরকম একটা গিফট পাচ্ছি। তো এই বছর গিফট পাইলাম, তো আমার খুব ভালো লাগছে। আমরা এই মুহূর্তে ডেকে নিচ্ছি আমাদের আরেক টেকনিশিয়ান বন্ধু আতিককে, যে চট্টগ্রাম এবং ঢাকা কারখানায় প্রচুর সমান তালে সে পরিশ্রম করে। আমরা একটু আতিকের কাছ থেকে জেনে নেব এই গিফট সামগ্রী পেয়ে তার কেমন লাগছে। আলহামদুলিল্লাহ এই গিফটটা পেয়ে আমার অনেক আনন্দিত আমি এখন। তো আমরা প্রথম থেকেই এইরকম গিফট পেয়ে যাচ্ছি। আশা করি রুবেল ভাই আমাদেরকে সামনে আরো এরকম যাতে গিফট দেয়। তো আমি অনেক খুশি এই গিফটটা পেয়ে। আমরা এই মুহূর্তে রেখে নিচ্ছি আমাদের আরেক টেকনিশিয়ান বন্ধু শাহিনকে। আমরা এই মুহূর্তে শাহিনের কাছ থেকে জেনে নিব এই ঈদ গিফট পেয়ে তার কেমন লাগছে। জি আলহামদুলিল্লাহ আমার থেকে অনেক ভালো লাগতেছে যে ঈদের গিফট পেয়ে আমি অনেক আনন্দিত, অনেক খুশি। ডেকে নিব আমাদের আরবি লেজার কাটিং চট্টগ্রাম কারখানার দক্ষ টেকনিশিয়ান, যা অনেক পরিশ্রম করে, সৌরভ। তাকে আমরা এখন ঈদ গিফট সামগ্রী উপহার তুলে দিব। আমরা সৌরভের কাছ থেকে জানবো তার এই গিফট সামগ্রী পেয়ে কেমন লাগছে। আলহামদুলিল্লাহ আমার থেকে অনেক ভালো লাগতেছে, কারণ গিফট ছোট হোক আর বড় হোক, গিফট তো গিফটই। আমরা যা পেয়েছি আলহামদুলিল্লাহ। আমরা এই মুহূর্তে ডেকে নিচ্ছি আমাদের আরেক ভাই আলম ভাইকে, যিনি আমাদের এই কারখানার অনেক মালামাল নিয়মিত আনা নেওয়া করেন তার ভ্যানে করে, এবং তিনি অনেক পরিশ্রমী মানুষ। তাকেও আমরা আমাদের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী তুলে দিচ্ছি। গিফট পেতে আসলে সবারই ভালো লাগে, তবে সেটা যদি হয় খুব কাছের মানুষদের কাছ থেকে, সেটা আরও বেশি আনন্দদায়ক হয়। আমরা জেনে নিব আলম ভাইয়ের কাছ থেকে এই ঈদ গিফট পেয়ে তার কেমন লাগছে। আসসালামু আলাইকুম। আমি ঈদ গিফট পেয়ে আমার খুব আনন্দিত লাগছে। এই গিফট আমি অনেকদিন ধরে এই আরবি লেজার কাটিং থেকে নিয়ে যাচ্ছি এবং পাচ্ছি নিয়মিত। এটা আমার কাছে আনন্দিত। আর এই যে যেন সবসময় যেন দিতে পারে এবং এটা যেন সবসময় অনুষ্ঠানটা প্রোগ্রাম করতে পারে, এটাই নিয়ে প্রতিখানে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। লুঙ্গি আছে, একটা পাঞ্জাবি আছে। পাঞ্জাবি আপনি পরবেন, শাড়িটা কারে দিবেন? শাড়িটা আমার ওয়াইফকে দেবো, আর লুঙ্গিটা লুঙ্গিটা আমি পরবো। আপনার ছেলে তো বলছিল লুঙ্গিও নাকি আপনার ওয়াইফের জন্য, মানে তার মায়ের জন্য। দিকের লাইন আরেকটা নিচ্ছে। আরে আমি বলি যে প্রয়োজন আলম ভাই ছেলে আমাদের এখানে আছে, তো সেখানে জিহানকে আমরা প্রশ্ন করেছিলাম, জিহানকে আপনারা সবাই চিনেন, জিহানকে প্রশ্ন করেছিলাম যে লুঙ্গিটা কার, সে বলছে আমার মায়ের আম্মুর জন্য। আর আলম ভাই যেটা পাইলো এটা সে পড়বে, আর জিহানে যেটা পাইছে ওটা তার আম্মু পড়বে। আমরা এই মুহূর্তে ডেকে নিব আমাদের হুমায়ুন ভাইকে, যিনি আমাদের পিক আপ ড্রাইভার হিসেবে অনেক জায়গায় আসলে যাওয়া আসা করেন আরবি লেজার কাটিংয়ের মালামাল নিয়ে। অলরেডি হুমায়ুন ভাই যে পাঞ্জাবিটা পরে আছে সেটাও খুব দারুণ লাগতেছে, এবং আশা করছি আমাদেরই উপহার পেয়ে তিনি আরও বেশি খুশি হবেন। কেমন লাগছে আপনার এই উপহার পেয়ে আমরা জানতে চাই। ধন্যবাদ মাহবুজ ভাইকে, ধন্যবাদ রুবেল ভাইকে এই গিফট পাওয়ার জন্য, আমাদেরকে দেওয়ার জন্য রুবেল ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এখন আমরা যে পর্বে আছি আপনাদের অনেক ভালো লাগবে। আমাদের আরবি লেজার কাটিংয়ের ওনার রুবেল আহমেদ ভাই সহ এখানে যারা উপরস্থ কর্মকর্তা আছে তাদেরকে এখন গিফট উপহার দিবে আমাদের এই কারখানায় যারা কাজ করে, যারা এখানে নিয়মিত কর্মরত আছে, তাদের হাত ধরে আমরা সেই উপহার সামগ্রী তুলে দিব আমাদের প্রতিষ্ঠানটির ওনার এবং তার সহযোগীদেরকে। আমরা এখন ডেকে নিচ্ছি আমাদের আরবি লেজার কাটিংয়ের ফোরম্যান এবং সিনিয়র টেকনিশিয়ান জাহিদ ভাইকে। তাকে উপহার সামগ্রী তুলে দিবে তারই শিষ্যরা। হ্যাঁ, এখন আমরা তাকে উপহার সামগ্রী তুলে দেই। আমাদের ছোট্ট বন্ধু জিহান এবং তার বড় ভাইরা মিলে উপহার সামগ্রী তুলে দিচ্ছে। আমরা একটু শুনতে চাই জাহিদ ভাইয়ের কাছ থেকে, এই যে ব্যতিক্রমধর্মী একটা আয়োজন, ঈদ উপলক্ষে আমাদের ঈদ গিফট প্রদান করা হচ্ছে লেজার কাটিং আরবি লেজার কাটিংয়ের পক্ষ থেকে, তার কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে, কারণ আমরা প্রতি বছর না এবারও পাইছি, কিন্তু এবার আরেকটু ব্যতিক্রম হয়েছে। আসলে প্রতি বছর আপডেট হচ্ছে, আসলে ভালো লাগছে আর কি। গত বছরের থেকে এবার আরেকটু বেশি ভালো লাগছে আর কি। আমরা এই মুহূর্তে ডেকে নিচ্ছি আমাদের আরবি লেজার কাটিং চট্টগ্রাম কারখানার ম্যানেজার আমাদের ওমর ফারুক ভাই। তাকে আমরা এই উপহার তুলে দিব, এবং সেটা তুলে দিবে হচ্ছে আমাদের এই কোম্পানির যারা কর্মরত আছে এখানে সবাই মিলে তাকে উপহারটা তুলে দিবে। স্বপ্নের বাড়িতে
আমরা জানতে চাইবো অমর ফারুক ভাইয়ের কাছ থেকে এই যে ব্যতিক্রমধর্মী আয়োজন আরবি লাজার কাটিংয়ের পক্ষ থেকে তার কেমন লাগছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরবি লেজার কাটিং এর এই ঈদ সামগ্রী বিতরণের এই কার্যক্রমটা আসলে সত্যি প্রশংসনীয়। আমি এরকম আয়োজন, ব্যতিক্রমধর্মী আয়োজনটা বারবার যাতে আমাদের মাঝে ফিরে আসে, এজন্য আরবি লেজার কাটিং কর্তৃপক্ষকে আমি অগ্রিম ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা ডেকে নিব আমাদের আরবি লেজার কাটিংয়ের এই যে এত সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখেন নিয়মিত, যিনি এই ভিডিওগুলো এডিট করেন এবং এতক্ষণ পর্যন্ত আমাদের ক্যামেরার পেছনে যে মানুষটি ছিলেন, আমাদের প্রিয় মানুষ, প্রিয় বন্ধু নাদিম ভাইকে এখন আমরা ডেকে নিচ্ছি। নাদিম ভাইকে উপহার সামগ্রী তুলে দিচ্ছে আমাদের আরবি লেজার কাটিংয়ের এখানকার সিনিয়র এবং যারা সহযোগী টেকনিশিয়ান সবাই মিলে তাকে উপহার সামগ্রী তুলে দিচ্ছে। এই আনন্দঘন দৃশ্য দেখতে আসলে নিজেরও ভালো লাগতেছে, আশা করছি আমাকেও এই উপহার দেওয়া হবে। নাদিম ভাই, কেমন লাগছে আপনার এরকম ব্যতিক্রমধর্মী উপহার সামগ্রী পেয়ে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কাছে অত্যন্ত ভালো লাগতেছে, কারণ ঈদ হচ্ছে আনন্দের একটা সময়। সারা বছর কাজ করার পরে যখন আমরা ঈদের আনন্দ করতে আসি, তখন আমাদের একটা বাজেট করতে হয় যে আমরা ঈদের জন্য এই মার্কেট করব। তো সেইখানে আমাদের কোম্পানি আমাদের জন্য আলাদাভাবে একটা মার্কেট করে দিয়েছে। এটা অত্যন্ত আনন্দের বিষয়। এতে করে আমাদের বাড়তি একটা খরচ করতে হয় না। তো এটা আমাদেরকে খুবই আনন্দ করেছে। ঈদ আনন্দের মধ্যে এই আনন্দ, দুই আনন্দ মিলে আমাদের জন্য খুবই একটা আনন্দের বিষয়। তো যাই হোক, আমি আরবি লেজার কাটিংয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করি। সেই সাথে উনি যেন আমাদেরকে এই বছর যা দিয়েছেন ওনার সামর্থ্য অনুযায়ী ভবিষ্যতে আরও ভালো কিছু আমাদের জন্য দিতে পারেন এবং আমাদের কাজের মান যেন আরও উন্নত হয়, সেই বিভিন্ন ক্যাম্পেইন চালু করতে পারেন। আমরা সেই আশা করি, সেই দোয়া করি। আসসালামু আলাইকুম। একটা কথা না বললেই না, আমি এখানে যারা কর্মরত আছে তাদেরকে যখনই আমি দেখি, কেউ কাটিং করছে, কেউ ফিনিশিংয়ের কাজ করছে, কেউ অন্যান্য কাজে কর্মরত থাকে এবং সবাই কিন্তু সিম্পল গেঞ্জি টি শার্ট এগুলো পরে থাকে এবং আমি কখনোই তাদেরকে পাঞ্জাবি পরা অবস্থায় দেখার সুযোগ হয়নি। আজকে তাদেরকে এত সুন্দর পাঞ্জাবিতে দেখে এত ভালো লাগতেছে, আমি খুবই প্রাউড ফিল করছি আরবি লেজার কাটিং এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য, সবাইকে ঈদ আনন্দে ভাসিয়ে দেওয়ার জন্য। আমরা এই মুহূর্তে ডেকে নিচ্ছি আমাদের আরবি লেজার কাটিংয়ের অন্যতম সিনিয়র কর্মকর্তা, গ্রাফিক ডিজাইনার, আমাদের প্রিয় ভাই, প্রিয় বন্ধু সাইদুর রহমানকে। তাকে উপহার সামগ্রী তুলে দিবে আমাদের আরবি লেজার কাটিংয়ের কর্মরত সকল টেকনিশিয়ানরা একসাথে। আমরা এখন কথা বলবো সাইদুর ভাইয়ের সাথে, তিনি আসলে জানাবেন এই উপহার সামগ্রী পেয়ে তার কেমন লাগছে এবং এই যে আয়োজন, সেখানে কিন্তু তিনি অন্যতম একজন মূল সংগঠক। তার কাছ থেকে আমরা ওভারঅল সব শুনবো। আসসালামু আলাইকুম, আমি সাইদুর রহমান। আমি এই গিফটটা পেয়ে আমি খুবই খুশি। এখানে শুধু আমার জন্য না, এটা হচ্ছে আমার বাবার জন্য, আমার মার জন্য। এখানে শুধু আমি খুশি না, ইনশাল্লাহ যখন আমি এই গিফটটা আমার বাবা মাকে দিব, ওরাও খুশি হবে। ওরা মনে করবে যে আমার ছেলেটা আমাদের থেকে ছেড়ে এক জায়গায় চাকরির উদ্দেশ্যে গেছে বা কোনো একটা কর্মসংস্থানে গেছে। তো এখন 1 বছর পরে সে একটা ঈদ গিফট পাইলো এবং আমাদের জন্য আনলো। তো এখন এটা হচ্ছে সবচেয়ে বেশি খুশি হবে তারা আমার থেকে, কারণ আমি এতই খুশি যে আমার বাবা মাও খুশি হয়েছে। প্রতিটা ছেলেই চাই আসলে যে তার বাবা মার জন্য সব কিছু করতে। তো এটা হচ্ছে আরও খুশির আনন্দ আরও বাড়ায় দিবে। তো আমি ধন্যবাদ জানাবো আরবি সিএনসি লেজার কাটিংকে এবং আরবি সিএনসি লেজার কাটিংয়ের চেয়ারম্যান রুবেল আহমদ ভাইকে, কারণ তার সম্পূর্ণ নিজ অর্থায়ন এবং নিজ উদ্যোগেই হচ্ছে আমরা এই গিফটটা পাইছি। এবং আমি বারবার একটা কথা বলতেছি যে এটাই হচ্ছে যে এই গিফটগুলা কোনো ভেদাভেদ নাই, কোনো পার্থক্য নাই যে তার জন্য এটা অন্যজনের জন্য আরেকটা। সবাই আমরা একই ধরনের একই দামের কাপড় পরবো এবং সবাই খুশি। আমি আরও আশাবাদী যে আগামীতেও আমরা যেন এই গিফটটা পাই। ওকে, আসসালামু আলাইকুম। অনেক প্রতিষ্ঠানে এরকমটা হয়ে থাকে, যিনি ওনার থাকেন, যিনি প্রধান মালিক থাকেন, তিনি আসলে কর্মরত যারা থাকে তাদেরকে আসলে সমান চোখে দেখেন না, এরকমটা হয়। কিন্তু আমরা আসলে সত্যিই ভাগ্যবান যে আরবি লেজার কাটিংয়ের ওনার যিনি, তিনি একদম সমান তালে এখানে যারা কর্মরত আছে, টেকনিশিয়ান আছে, যারা সহযোগী আছে, সবাইকে নিয়ে ঈদ আনন্দটা এবার উপভোগ করবেন। আমাদের প্রতিষ্ঠানটির ওনার রুবেল আহমেদ ভাই এই মুহূর্তে আমাদের এখানে যারা কর্মরত আছে সবার কাছ থেকে ঈদ উপহার সামগ্রী তিনি রিসিভ করবে। সবাই মিলে হই হুল্লোড় করে আমরা তাকে এই গিফটটা প্রদান করব। আমাদের রুবেল আহমেদ ভাই এবং তার শিশু সন্তান নুমানকে নিয়ে আমাদের এখানে যুক্ত হয়েছে এবং তাকে এখন উপহার সামগ্রী তুলে দিবে আমাদের সকল টেকনিশিয়ান এবং কর্মকর্তারা। এই সুন্দর দৃশ্যের সাক্ষী হয়েছি আমরা এবং আপনারা হয়েছেন। এখন আমরা কথা বলবো আমাদের প্রতিষ্ঠানটির ওনার রুবেল আহমেদ ভাইয়ের কাছ থেকে
শুনবো আসলে তিনি যে আয়োজনটা করেছেন এবং নিজেও তিনি এই উপহার সামগ্রী রিসিভ করেছেন, বিষয়টা আসলে তার কাছে কেমন লাগছে। আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ এরকম একটা চমৎকার গিফট পেয়ে, যেটা আমাকে খুবই আনন্দিত করেছে। সবসময় শুধু আমিই দেই, এখন আমি পাইলাম, আমার সকল স্টাফ কর্মচারী যারা আছেন সবার কাছ থেকে আমি পেয়েছি। অসংখ্য ভালো লাগছে। এখানে আমার জন্য একটা পাঞ্জাবি আছে, আমার বাবা মায়ের জন্য আছে, শাড়ি লুঙ্গি আছে। আমি আমার ছেলে দুইজনই আমরা রিসিভ করলাম, তবে আমার ছেলের জন্য নাই। আচ্ছা, অসুবিধা তো আমার ভালো লাগতো আমরা যদি দুইটা পাইতাম, কারণ আমরা দুইজন আসছি এখানে, তবে অসুবিধা নাই। এটাই আমার ছেলেকে আমি দিলাম, সে বড় হয়ে অবশ্যই পাবে, এখনও ছোট, তার সাইজে আমরা পাই নাই। ঠিক আছে, ধন্যবাদ, খুবই ভালো লাগছে। আরবি লেদার কাটিং শুধুমাত্র একজন কর্মচারীকে বা একজন স্টাফকে জাস্ট বেতনটা দিয়েই শেষ করে না, এখানে অনেক ধরনের আসলে উপহার থাকে। যেমন মাসিক একটা লটারি সিস্টেম আছে, আপনারা জানেন অনেকেই, যে কেউ এই পুরস্কারগুলো পেয়ে থাকে। তারপর ঈদ আসলে সবাইকে ঈদ গিফট দেওয়া হয়। এছাড়াও প্রতি বছর একটা করে ট্যুর থাকে, বা বছরে 2টা ট্যুরও হয়ে যায় অনেক সময়। তো এত সুন্দর আয়োজন থাকে আমাদের আরবি লেদার কাটিংয়ে, এটা সত্যি ব্যতিক্রম এবং অনেক আনন্দদায়ক। আমরা সবার সাথে একটু এক বাক্যে শুনতে চাই যে এই যে উপহার সামগ্রী দেওয়া হলো সবাইকে, সবার কেমন লাগছে? আমরা অবশ্যই আরবি লেদার কাটিংয়ের জন্য দোয়া করবো যেন এই প্রতিষ্ঠানটা আরও অনেক উন্নতির দিকে আগায়, এবং তোমরা যদি এখানে কাজ করো তোমাদের উন্নতিতেই, মানে এই তোমাদের সহযোগিতায় এটা আরও উন্নতি হবে। তোমরা কি এখানে কাজ করে সবাই কি অনেক হ্যাপি কিনা? ইনশাআল্লাহ। এবারের ঈদ আনন্দ ডিফারেন্ট হবে ভাইয়া, কারণ আমরা প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আমাদের এই আয়োজনটা দেখছিলেন, যারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি। ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরবি লেজার কাটিং এর পাশেই থাকবেন। আরবি লেজার কাটিং।